আমরা চলে এসেছি প্রাইভেট আইল্যান্ডে। গাইস দেখেন সবাই উড়ে যাচ্ছে গাইস। আমরা বৃষ্টিতে প্রায় এখানে 1 ঘন্টার মতো আটকা পড়েছিলাম। ছোট ছোট মাছ অনেকগুলো। জায়গাটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর। কিছু দেখতেছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। আজকে হচ্ছে মাফুসিতে আমাদের সেকেন্ড দিন। গতকালকে আমরা আসছি আর আজকে ফাইনালি আমরা ঘুরতে যাচ্ছি। কোথায়? আজকে আমরা ঘুরতে যাচ্ছি ওই যে প্রাইভেট রিসর্ট, মানে এখান থেকে আরেকটা আইল্যান্ডে যাব আমরা। এস যেগুলো যে প্রাইভেট রিসর্ট হয় না। আমি আসলে কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না। যাব আর তোমাদের সাথে শেয়ার করবো যে কোথায় আসলাম। ইয়েস, তো গাইস ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো সকাল সকালই সবাই উঠে পড়ছে আর এখন আমরা করে নিব আমাদের ব্রেকফাস্টটা। দেখেন গাইস, স্ত্রীর সঙ্গে ওখানে বসবো। আপনি পারে বসে পড়েছেন। ওয়াও, এখানে অনেক কিউট কিউট বিড়ালও আছে। দেখেন আশেপাশে শুধু বিড়াল আর বিড়াল। এই যে আমাদের ব্রেকফাস্টে দিয়েছে এইটা। তো এখানে আমাদের সকালের ব্রেকফাস্ট শেষ। ভাই এখন আমরা কিভাবে যাব? হাইটে যাব। হেঁটে হেঁটে যাব? হ্যাঁ। বোটে করে যাব না? তুই জানোস বোটে করে যাবো, ঠিক আছে? না, আপনি তো আমাদের লিডার, তো তাই এর জন্য জিজ্ঞাসা খাবার করলাম। চলে আসছে। এই যে আমাদের খাবার চলে আসছে, আরও কিছু দিচ্ছে। গ্রেট। ফাইনালি আমরা মাফুসি আইল্যান্ড থেকে বের হয়ে গেলাম। তো ফাইনালি চলে আসলাম আমরা প্রাইভেট ভিলাতে। আমরা চলে এসেছি প্রাইভেট আইল্যান্ডে। এখানে কিছু ফর্মালিটিস আছে, আমাদের পাসপোর্ট চেক করবে, তারপরে ওই দিকে যাব আর কি। কোথায় যাব আমি জানি না, আমার কোনো আইডিয়া নাই। বাট এখানে আসার পর এক্সপেকটেশন ছাড়া এখানে আসছি, আর আসার পর মানে এই জায়গাটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এত সুন্দর, খুবই সাগরের নীল সুন্দর। পানি। এই জায়গাটা জাস্ট দেখাও, Crystal ঢেউগুলো clear এসে এখানে পানি। বাড়ি খাচ্ছে। একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি। তোমার কাছে কেমন লাগছে মুস্তারিন এখানে এসে? খুবই সুন্দর, মাশাআল্লাহ। এত সুন্দর পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার পানি, মানে পানিটা মানে দেখলেই মনে হচ্ছে যে জান শান্তি। হ্যাঁ, মানে তারপরে তো এতটাই সামনের সুন্দর। সিনারি মনে হচ্ছে যে আমি ক্যালেন্ডারে যে হচ্ছে ছবিগুলো দেখতাম না, হ্যাঁ হ্যাঁ, ক্যালেন্ডারে মাসের নামের ওখানে মানে দেওয়া থাকতো বড় বড় ছবি, মনে হচ্ছে ওইরকম কোন একটা জায়গায় চলে আসছে। একদম খুবই সুন্দর। যদি এখানে একটু রোদটা বেশি, রোদ বেশি হলো, রোদটা খুবই ওইভাবে গায়ে লাগতেছে না, সুন্দর। কারণ বাতাস অনেক। প্রচুর বাতাস আর এখানকার পানি জাস্ট ওয়াও। দেখেন আপনাদের একটু দেখাই, ক্রিস্টাল ক্লিয়ার পানি। দেখছেন মানে এখানে বালি একদম। আছে এর জন্য হোয়াইট, আর ওখানে পাথর আছে এর জন্য ব্ল্যাক। Black। আর তোমাকে আমি- কিন্তু মাশাআল্লাহ আজকে খুবই সুন্দর লাগছে। আজকেও আমি আমার পেজের গাউন পরছি, মাহা ফেসবুক পেজে। নিতে চাইলে ফেসবুক পেজে নক করতে পারো, ডেসক্রিপশনে পেজ লিংক দিয়ে দিব। আইল্যান্ডটাতে আসলাম। এই আইল্যান্ডটার নাম হচ্ছে সান সিয়াম ওহু ভ্যালি। সান সিয়াম ওহু ভ্যালি, ওলহু ভ্যালি। না, আমি উচ্চারণ আমি করতে উচ্চারণ করতে পারছি না, ওয়েট, আর আমি আরেকবার বলি। এই জায়গাটার নাম হচ্ছে সান সিয়াম ওলহু ভ্যালি, সানসিয়ান ওলু ভ্যালি। মালদ্বীপ। খুবই সুন্দর, তাই না বলো? হ্যাঁ, আর ওইটা হচ্ছে মালদ্বীপের ফ্ল্যাগ। এই যে এটা খুবই সুন্দর। আসলে জাস্ট রিসোর্টটা দেখেন কতটা সুন্দর। এই যে এই ফলগুলো আমি সেন্ট মার্টিনেও দেখছি। কোনটা? এই যে এগুলা মনে হয় সমুদ্র এলাকাতেই হয়, এটা আমি হ্যাঁ, সেন্ট এগুলো মার্টিনে হচ্ছে দেখছি। ওই যে কেয়া ফল। হ্যাঁ, তো গাইজ আমরা এখন এখানে ওই এসে দেখো বসে আছি। প্রাইভেট ভিলাগুলো কত আর সুন্দর। এখানে হচ্ছে আমাদের এখনো চেকিংটা বাকি। চেকিং করার পরে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করব এখানে, কি আর আপনাদের করবো? সঙ্গে শেয়ার করব। আসলে আমি কিছুই জানি না, আমিও কিছুই জানি না। সবকিছু আমাদের লিডার রাত ভাই আর ফাইম ভাইয়া জানে। ওনারা যা যা বলবে তাই তাই করবো, এই আর কি। মুস্তান, তুমি এখানে কি করছো? মাছ দেখছো? মাছের ভিডিও করতে। হ্যাঁ, এখানে কিন্তু অনেকগুলো মাছ। এই যে ওদেরকে আর- খাবার দেওয়া যাবে না? না গো, এখানে খাবারের ব্যবস্থা তো নাই। তুমি জাস্ট দেখো এখান থেকে। আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, দেখেন খুবই সুন্দর। এখানে কিন্তু প্রচুর মাছ। ক্যামেরার কাছে নিয়ে গেলে ওরা আরো কাছে 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 আসতেছে ক্যামেরার। And this Doni bar is only for adults. Kids are not allowed to go Doni bar. আমাদের রিসেপশন চেক ইন শেষ। আমাদের খরচ হয়েছে কত ভাবে? প্রায় $180। $180 মানে করে 20,000 টাকার মতো খরচ হয়েছে। পার পারসন না, আমরা দুইজন। আমাদের দুইজনের, তাই না? হ্যাঁ, দুজনের $180। আল্লাহ, তার মানে আমার জামাইরা আমারও 100 আমরা Yes, 6 আপনারা জন দুইজন টোটাল 180 আজকে প্রায় 60,000 টাকা খরচ করতেছি, বুঝছো? এত খরচ। এত খরচ মা। ভাবির মাথা বিদেশে আসলে ঘুরতেছে। একটু খরচ হবেই, এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক। অনেক বেশি খরচ হয়। একটু বেশি খরচ হয়ে যাচ্ছে। তো এই এক্সপেন্সিভ জায়গায় আমরা আসলাম। আমাদের টাইম হচ্ছে এখন বাজে কয়টা ভাবি? 9:30। এখন মানে প্রায় 10টার মতো বাজে। আমরা টাইম পাবো আজকে বিকাল 4টা পর্যন্ত। 4:30টায় আমরা এখান থেকে চলে যাব। মানে আমরা প্রায় সময় পাবো 5 ঘন্টার মতো, 5-6 ঘন্টা।
তো এর মধ্যে আমরা আইল্যান্ডগুলো ছোট ছোট প্রাইভেট আইল্যান্ডগুলো এক্সপ্লোর করব, দেখবো এন্ড তোমাদেরকেও দেখাবো। ইয়েস গাইস, তো ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখতে থাকো। এটা হচ্ছে মিনি বাস, এরকম অনেক বাস আছে আশেপাশে। এই বাসগুলোতে করে মেনলি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, মানে পুরো আইল্যান্ডটা আমরা ঘুরে দেখতে পারবো। বাসে করে আমাদের ঘুরে দেখাচ্ছে। এটা দেখে মনে হচ্ছে না এটা বাসের ফ্রন্ট সাইড, বাট এটা ব্যাক সাইড। এই যে এটা হচ্ছে চার্জ হচ্ছে এখানে, মানে এটা ইলেকট্রিক আর কি। হ্যাঁ, আর ফ্রন্ট সাইডটা দেখা, এদিকে আসো, এই দেখো। আচ্ছা, বাসটা কিন্তু খুবই সুন্দর। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, মানে বাসের দুই দিক থেকে দেখতে মনে হয় যে দুই দিক থেকে বাস চলে, কিন্তু আসলে এইটা হচ্ছে ফ্রন্ট সাইড। ইয়েস, খুবই কিউট বাস। তো আমরা এখন যাব, কোথায় যাব? বাসে যাব না, না এখন আমরা একটু হেঁটে হেঁটে ঘুরে দেখবো আর হাঁটতে পারবো না। এই 20,000 টাকা খরচ করে এখানে আসলাম কি হাঁটার জন্য? হ্যাঁ, ইয়েস, হেঁটে হেঁটে দেখবো যে আমরা। গাইস, এখন আমরা ঘুরে ঘুরে দেখবো চারিপাশটা। আমি আর হাঁটতে পারবো না। কেন হাঁটতে পারবো না? আমি এত টাকা খরচ করে এখানে আসছি, আমাকে পালকিতে করে ঘোরাতে হবে। আমি ওরে বাপ রে বাপ, পালকি না, আসলে এদিকে বাস আছে কিন্তু আমরা বাসে আমাদের কোনো টোটাল মালদ্বীপ ট্যুরে প্রায় 7 লাখের বেশি খরচ হচ্ছে। মানে আমি একটা এস্টিমেট করছিলাম 5 লাখের মধ্যে হবে, বাট 7 লাখের বেশি লাগতেছে। মানে যখন টাকার বিষয়টা মানে ভাবতেছি তখন মনে হচ্ছে ও মা গো কি এক্সপেন্সিভ, কিন্তু মানে যখন দেখতেছি ভিউ, যখন এনজয় করতেছি তখন মনে হচ্ছে না ঠিক আছে, টাকা খরচ করলাম ঠিক আছে, লাইফের একটা এক্সপিরিয়েন্স তো হলো। ঠিক আছে, আমরা যে আইল্যান্ডটাতে আসছি এটাতে মূলত কোনো ওই যে বাঙালি ইয়া আছে, সবাই ফরেনার। দেখো দেখো সবাই ওই ফরেনার। গাড়িগুলা, ওই কারগুলা হচ্ছে পানির উপরে চলে। খুবই সুন্দর। ফাইনালি আমরা উঠে পড়লাম একটা বাসের মধ্যে। ওই এখন যে ওই আমরা বাস বাসটা থেকে, যেটা তোমাদেরকে দেখালাম, ইলেকট্রিক বাস। হ্যাঁ ইলেকট্রিক বাস। বাসটা বিশাল বড়, বিশাল বড় না, ছোট্ট একটা বাস। বাসটার সব দিক থেকে সবকিছু দেখা যায়। ট্রান্সপারেন্ট বাস, ছাদটা ট্রান্সপারেন্ট হলে আরো বেশি ভালো লাগতো, তাই না? হ্যাঁ, সেই লাগবে। আমরা এবার বলে যাবো নেক্সট টাইম আসলে যাতে তারা করে দেয়। আসলে আইল্যান্ডটা খুবই সুন্দর। আমরা এখন যাচ্ছি হচ্ছে ড্রিম আইল্যান্ডে। মানে এখানে অনেকগুলো ছোট 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 আইল্যান্ড, একটা সাথে আরেকটা কানেক্টেড। তো যেখানে মেনলি আসছিলাম ওটার নাম কি ছিল, সামথিং। তো ওইখান থেকে আমরা এখন যাচ্ছি ড্রিম আইল্যান্ডে। এখন দেখা যাক ড্রিম আইল্যান্ড কেমন, ড্রিমের মতোই কিনা। মাশাআল্লাহ, এই জায়গাটা খুবই সুন্দর। মুস্কান তো আর কি কইছো? দ্য অলিভ ক্রাস্ট অ্যান্ড ফ্লেম, এই এখন জায়গার আমরা মেবি এটা নাম। ঘুরে দেখবো। হ্যাঁ চলো। তো এখন আমরা যাচ্ছি এই সাইডটা ঘুরতে। আর ভাই এত সুন্দর কেন মুস্তারিন বলো তো? হ্যাঁ অনেক মানে আমার সুন্দর। তো মানে কি বলবো, একদম খুবই মাটি, একদম সুন্দর। মাটি একদম সাদা। হ্যাঁ এখানকার সব মাটি না তো বালু। বালি এগুলো। তো এখন আমরা চলে এসেছি কোথায় মুস্তারিন? প্রাইভেট ভিলাতে। ইয়েস, মানে প্রাইভেট ভিলাতে। আমার এই জায়গাটা খুবই পছন্দ, বাট প্রাইভেট ভিলাগুলোতে নাইট স্টে করতে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত খরচ হয়। আমরা আমরা যে আসলে- এখানে আসছি, এখানে ঘুরে দেখতে আমাদের খরচ হচ্ছে প্রায় 4-5 ঘন্টার জন্য 21,000 টাকা, 20,000 প্লাস আর কি। তো এইটা এখন অ্যাফোর্ড করতে পারতেছি না আপাতত। চাইলে পারতাম, বাট একটু বেশি এক্সপেন্সিভ মনে হয়েছে আমার কাছে। নেক্সট টাইম আসলে ইনশাল্লাহ এখানে থাকবো 1.5 লাখ টাকা খরচ করে এক রাতের Yes. জন্য। এই জায়গাটা কি সুন্দর, জাস্ট ওয়াও, খুবই সুন্দর। তো যাই হোক, বিয়ে করতে হবে, ঠিক আছে? বিয়ে না করলে এরকম সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবেন না। না, ছেলেরা চাইলে আসতে পারবে ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলিদের Yes. সাথে, তবে মেয়েরা বিয়ে না করলে সম্ভব না। যদি ফ্যামিলি থেকে আসো ইটস ওকে, বাট এগুলো জায়গায় আমার মনে হয় না ফ্যামিলি থেকে আসে কেউ, কারণ এগুলো আমার জায়গায় মনে হবে না ম্যাক্সিমাম সময় family থেকে আসে। ম্যাক্সিমাম আমি দেখতেছি এগুলো জায়গায় সব কাপল বিয়ে করার পরে সবাই হানিমুনে মালদ্বীপস আসে আর কি। আমাদের বিয়ের 1 বছর পার হয়ে গেছে, আমরা এতদিনে বাংলাদেশের সব জায়গা ঘোরা শেষ করলাম, আর তারপরে বিদেশটা আসলে আমাদের দেশটাও কিন্তু ছোট হিসাবে খুবই সুন্দর একটা সুন্দর। দেশ, কিন্তু এটা তো আরো বেশি সুন্দর ভাই। টাকা তো মুস্তারিন দেখো কত বড় একটা মাছ ঘুরতেছে নিচে, দেখছো? অনেক মাছ আছে, তুমি ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে। এই এদিকে যে অনেক মাছ ঘুরছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই নীলটা কিন্তু মাছ, অনেক বড় মাছ। মানে পানি নড়তেছে তো এর জন্য ঠিকভাবে বোঝা যাচ্ছে না, তাই না বলো? হ্যাঁ মুস্তারিন অনেক দেখো মাছ আছে জায়গাটা কি এখানে। সুন্দর। হ্যাঁ অনেক মাছ আছে, দেখো এদিক দিয়ে ছোট ছোট মাছ অনেকগুলো। হ্যাঁ অনেক বেশি সুন্দর। কি আনন্দ, কি মজা। তুমি কি উড়ে চলে যাবো নাকি মুস্তারিন বলো তো? হ্যাঁ উড়ো, আজকে তোমাকে উড়ার পারমিশন দিলাম, যাও। আগে দেওয়া তো 1.5 লাখ টাকা, একটা থাকি তারপরে উঠবো। ঠিক আছে যাও, নেক্সট টাইম আসলে তোমাকে নিয়ে এখানে রাখবো আমি, যাও।
আসলে মুস্তাহিন শোনো, এবার হইছেটা কি আমি তোমাকে বলি। আসলে এবার হইছেটা কি, মানে আমরা হুট করে চলে আসছি না মালদ্বীপে, মানে আমরা মানে কোনো কিছু প্রসেসিংই করতে পারি নাই, এর জন্য এখানে আর কি মানে আর এটা আমাদের ফার্স্ট টাইম, তো ভালোভাবে অর্গানাইজ আমরা করতে পারিনি। ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্যুর, এর জন্য আর কি কোনো কিছুই হ্যাঁ, ঠিকঠাক ভাবে সবকিছু রেডি একটু করতে পারি অগোছালো প্যাকেজ নিয়েছিলাম আমরা। তো আসলে সত্যি কথা বলতে মানে আমি আজকে সকালে যখন ঘুম থেকে উঠছি, আজকে আমি জানতামই না যে আজকে আমি এই স্পটে আসতেছি। হ্যাঁ, ও মানে সবকিছু ও কিন্তু হচ্ছে মানে এগুলো স্পটের জন্য অনেক সুন্দর একটা ড্রেস বানাইছিল, কিন্তু ও জানে না যে এই স্পটে আজকে আসবে, এর এখানে জন্য আসবো এটা পরে জানলে আমি আসছে। ওই সিল্কের সুন্দর গাউনটা পরতাম, বাট আমি হচ্ছে মানে কি হচ্ছে নেক্সট ডে আমি কি করব সেটা কিছু জানতেছি না। মানে টোটাল একটা ট্যুরের প্যাকেজ নেওয়া হয়েছে আমাদের, সেই অনুযায়ী সবকিছু করতেছি আর কি, নিজেদের মতো আর কি। এবার হচ্ছে না, নেক্সট টাইম হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা যেহেতু একটা ইন্টারন্যাশনাল ট্যুর দিয়েছি, এখন মানে Next আইডিয়া time, তো হইছে হ্যাঁ, আর কি যে একটা কেমনে experience কিভাবে কি হচ্ছে করতে এবার। হয়। এদিকে দেখেন ফাইম ভাই ভাবিকে রেখেই নেমে যাচ্ছে, ভাইয়া একা নাইবেন না। মাশাআল্লাহ পানিটা কি ক্রিস্টাল ক্লিয়ার। আর গাইজ ওখানে হচ্ছে আমাদের চোখের সামনে একটা শার্ক আছে, মানে দূর থেকে বোঝা যাচ্ছে না এই ক্যামেরাটাতে, ওই সামনে একটা শার্ক ঘোরাঘুরি করতেছে, মানে ওর যে পিঠের যে ইয়াটা আছে ওটা আর কি বের হয়ে আছে ওই সামনে। এখানে সব কিছুই নর্মাল ছিল, হুট করে দেখেন এখানে ম্যাঘ চলে আসছে, আর এখানে এত পরিমাণ বাতাস হচ্ছে, আপনারা হয়তো ভিডিওতে বাতাসের শব্দটা শুনতে পাচ্ছেন। এই যে দেখেন মানে সাগর পুরাই উত্তাল হয়ে গেছে, মানে মালদ্বীপের আবহাওয়াটাই এরকম, মানে হুটহাট করে আর কি, মানে রোদ চলে আসে আবার মেঘ চলে আসে, মানে এরকম একটা অবস্থা। প্রচুর বাতাস হইতেছে এখন। মুস্তারিন দেখছো ঝড় উঠে গেছে একবারে, হ্যাঁ, হুট করে না বলো, হুট করে মানে এখনই রোদ ছিল না ভাবি বলে, মালদ্বীপের এখনই ওয়েদার একদম এরকম গিরগিটির মতো। একদম পিওর গিরগিটি এটা। দেখেন এখানে পানি জমে ফিটে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আমরা উড়ে যাচ্ছি। গাইজ উড়ে যাচ্ছে সবাই মালদ্বীপে এসে, গাইজ দেখেন সবাই উড়ে যাচ্ছে গাইজ। ও বাহ, উড়ে যাচ্ছে। তো গাইজ আমাদের এইটা ঘোরা একদম পুরা শেষ, কিন্তু আমরা মাত্র বের হচ্ছিলাম আর তখনই এত বৃষ্টি শুরু হয়ে গেছে। এই জায়গাটা গাইজ দেখেন কি সুন্দর, এখানে আমাকে কিন্তু দেখো, প্রচুর মাছ। আমি কোথায়? আর যে মুস্তান এখানে বসে বসতে ঘুরতে ঘুরতে কেমন লাগছে তোমার? মানুষের ঘরের সামনে বসে আছি। হ্যাঁ, guys, তুমি কেন 1.5 লাখ টাকা দিলে না মানুষের বলো? ঘরের সামনে নেক্সট টাইম দিব বাবু, প্রমিস ইনশাআল্লাহ। করতেছি তোমাকে। দেখেন এখানে কি পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে এখানে না হুটহাট করে না শুরু রে, বৃষ্টি শুরু হয়ে ভিজে যাচ্ছি। ওই আসো আসো এদিকে আসো, হাত দাও। আমি সেলফ ডিপেন্ডেন্ট। তাই না, ইয়েস। হেল্প করতে লাগলাম, আমার বলে সেলফ ডিপেন্ডেন্ট। গাইস যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা শেষ হলে আমরা অন্যদিকে মুভ করব। আর এখানকার সবকিছুই জাস্ট, আমার মনে হচ্ছে বৃষ্টি শেষ হবে আবার রোদ আসবে, কারণ মালদ্বীপের ওয়েদারই এরকম। হ্যাঁ মানে বৃষ্টি যায় রোদ আসে, রোদ যায় বৃষ্টি আসে, এরকম এরকমই। আমরা যে ভিজেও যাই, আবার রোদ আসবে শুকাই দেবো। শুকায় যাবো, আবার ভিজবো, আবার শুকানো, এরকমই হচ্ছে আমাদের সাথে। তো গাইজ আমরা বৃষ্টিতে প্রায় এখানে 1 ঘন্টার মতো আটকা পড়েছিলাম, পরে আমাদেরকে 2টা ছাতা দেওয়া হয়েছে, and আমরা ভাই ছাতা নিয়ে এখন মানে যাচ্ছি। চলো চলো চলো। কি একটা অবস্থা। যাক আলহামদুলিল্লাহ বৃষ্টিটা ছেড়ে গেছে, এখন আমরা আসছি বিচে। বৃষ্টি দেখো কিন্তু কি পাইছো, খুবই দেখো। সুন্দর। কি পাইছো তুমি বাবু? এই দেখো। ওয়াও, তুমি ওটা নিজে পাইছো? হ্যাঁ, এই দেখো কি সুন্দর। আসলে একদম হোয়াইট কালার, মানে এগুলা এখানে আসলে সবকিছুই হোয়াইট। এই যে এগুলো আবার আছে রেড রেড টাইপ। তুমি কি খুঁজতেছো এগুলা? হ্যাঁ, আপনারা বিশ্বাস করবেন না, মানে এই অল্প পানিতে এত পরিমাণ মাছ। কিছুক্ষণ আগে এদিক দিয়ে অনেক মাছ ছিল, বাট এই যে আমরা আসতেছি এর জন্য চলে গেছে। একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি, এটা দেখেন। মুস্তারিন দেখছো এখানে কত কাঁকড়া? হ্যাঁ, এই কাঁকড়া ধরো তুমি, আমি ভাজি করে খাওয়াবো তোমাকে। এটা কেমনে ধরবো এদের সব? এই যে দেখেন আমাদের দেখে ভিতরে ঢুকে যাচ্ছে, এখানে আছে অনেকগুলো কাঁকড়া। দাঁড়াও তো একটাকে ধরতে পারি কিনা দেখি। ও বাবা, পায়ের মধ্যে ওই যে সব হচ্ছে যে ধারালো। হ্যাঁ, মানে এখানে কিন্তু একদম পিওর বালি না আর কি, কেমন মানে একটা এটার মধ্যে মানে শৈবাল মানে ওই যে শৈবাল গুলো ভেঙে ভেঙে সব তীরে চলে আসছে। ওটার উপর পা দিলেই কেমন হালকা হালকা ব্যথা পাচ্ছি। চলো এখন আমরা খাবো। আমরা সেই সকালবেলা হালকা ব্রেকফাস্ট করছি, তারপরে কিচ্ছু খাইনি, এখন আমরা লাঞ্চ করব। তো ওই বিচটা ঘোরার পর আমরা আবার উঠে পড়লাম এই সুন্দর মিনি বাসে। এখন যাচ্ছে আর কি মেন রিসিপশনে, কারণ আমার ফোন বন্ধ হয়ে গেছে, আমি আর কোনো ভিডিও করতে পারতেছি না, ফোন আমার ডেড হয়ে গেছে, চার্জ নাই। এখন যাব, ওখানে আমার ব্যাগ আছে, ওখান থেকে পাওয়ার ব্যাংকে ফোন চার্জে দিব, তারপরে খাবো। মানে আমার প্রচন্ড পরিমাণে খিদা লাগছে। আগে পাওয়ার ব্যাংকটা বের করে ফোনটা চার্জ দিয়ে আমরা একটু রেস্ট নিয়ে তারপরে আমরা লাঞ্চ করবো। এখনো আমাদের হাতে টাইম আছে, যদিও এখন বাজে মেবি 1টা,
আমাদের 7:30টা পর্যন্ত সময় আছে। আমরা এই আইল্যান্ডটাকে আরো এক্সপ্লোর করবো, আরো ঘুরে বেড়াবো, পুরোটা আরো দেখবো কোথায় কি আছে। তো ফাইনালি এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে মুস্তারিন। খুব খিদে লাগছে জানো। এই যে এইদিকে আমার ভাবির ভিডিও করাইছি হয়নি। আল্লাহ, করেন ভাবি, দেন আপনাকে আমার ক্যামেরা দিয়ে আমি সিনেমাটিক ভিডিও করে দিই, করে দিব। ওকে, এখন বাজে দুপুর 1টা। এখন আমরা মানে লাঞ্চ করতে যাব, বাট আমার ড্রেসের যে অবস্থা, খাওয়া জিনিসটা শান্তি করে না হলে হয় না, তাই আমি আগে আসলাম ড্রেসটা চেঞ্জ করতে। আমি তো ড্রেস চেঞ্জ করবো না মুস্তারিন? হ্যাঁ, ড্রেস চেঞ্জ, প্যান্ট চেঞ্জ করো, ভিজে গেছে, ঠান্ডা লেগে যাবে ওখানে। ঠিক আছে, ওকে, আমি আসি। বাই বাই, টাটা। তো ফাইনালি আমাদের চেঞ্জ করা শেষ, আর এখন তুমিও যাবো change আমরা করছো? খেতে। ইয়েস, আমিও চেঞ্জ করছি। তো তোমার বউ করতেছে, আমি করবো না? ওকে, চলো। আহা। খুব খিদা লাগছে, খুব। খুবই ক্ষুধা লাগছে। এখন প্রায় 1:20 বা 30 বাজে এইরকম। 23 বাজে। আবারও বৃষ্টি আসতেছে গাইস, কি করব? মানে মালদ্বীপ এসে আমি বিপদে পড়ে গেছি। বৃষ্টি 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 বৃষ্টি, মানে বৃষ্টিতে পাগল করে ফেলতেছে। খাবার নিতে যাচ্ছো? ইয়েস, আসো। আমার খাবার নেওয়া অলরেডি কমপ্লিট, কিন্তু ও এতক্ষণ অবজার্ভ করতেছিল আর কি, কোথায় কি পাওয়া যায়। এখন গিয়ে দেখা যাক কি কিনে। এখানে আসলে প্রচুর 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 খাবার, মানে হ্যাঁ, কি যে কি খাবার আমাদের 60,000 টাকা মনে হয় আমরা খেয়ে ওষুধ করতে পারবো নাকি? হ্যাঁ। আসলে আমরা বাঙালি তো, আমাদের মন মাইন্ড এরকমই, কিছু করার নাই। খালি কুসুল করার ধান্দা। হ্যাঁ, অবশ্য যে ভিউটা দেখলাম, ভিউ দেখেই টাকা ওষুধ অলরেডি হয়ে গেছে। তবে এখন লাঞ্চ করতে আসছি, খুব কষ্টে আমি রাইস পাইছিলাম, মেবি ওই এখন রাইসটাই চুজ করবে, দেখা যাক কি কি নেয়। আমি সেজন্য আসলাম আর কি, খাওয়া না শুরু করে। দেখি কি নেবেন স্যার আপনি? আমি এখন এখান আপনি থেকে ওখান একটু, থেকে ফ্রাইড রাইস নিতে পারেন। না না, আমি এখান থেকে এটা নেব। হ্যালো স্যার, এটা আমার অনেক পছন্দ। কি নেবেন আপনি? নুডলস? নুডলস? আপনি ওখান থেকে ফ্রাইড রাইস নিতে পারেন। না, আমি ফ্রাইড রাইস পছন্দ করি না। ওকে, তাড়াতাড়ি ফাস্ট করেন। নুডলস খেয়ে তো পেট ভরাবে দেখতেছি। আনিও না। গ্রিল ফিশ। এখান থেকে নিয়ে নিলাম একটা গ্রিল ফিশ। তুমিও এই কাঁচা মাছ নিবা? এটা কি দেখছো? হ্যাঁ, এটা কাঁচা মাছ। আমি এটা কি খাওয়া যাবে? তুমি খাও, আমি দেখছি অনেকেই খায়, ট্রাই করে দেখতে পারো। যেহেতু তোমারটাতে নিচ্ছি, তোমারটা দিয়ে ট্রাই করবো, আমি আর নিচ্ছি না। আল্লাহ, না। সুশি নিতে পারো। হ্যাঁ, সুশি নিতে পারো, আমি নিচ্ছি। সুশি? আচ্ছা, একটা সুশি নিই। ওকে, অনেক রকমের কুইজিনের ফুড আছে এখানে, মানে বাঙালি থেকে sushi। শুরু করে সব রকমেরই, চাইনিজ, জাপানিজ, সব রকমেরই আছে। তুমি ডেজার্টে চলে আসতো ফার্স্টে? হ্যাঁ, ডেজার্ট এটা আমার প্রায় শেষের দিকে, মানে সবার খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিটের দিকে। এটা মজা হয়েছে, এর জন্য সবাই খাইছে, এর জন্য আমি ওটা নিলাম। আচ্ছা, নাও তুমি। এখান থেকে আমি একটু আমাদের বাংলা ভাষায় শশা নিয়ে নিলাম। টমেটো আছে এখানে, সালাদ। এখানে আছে হচ্ছে বোম্বাই মরিচ। বোম্বাই মরিচ সেই ঝাল, এখান থেকে স্মেল পাচ্ছি আমি। ও, সে ওদিকে চলে গেছে, আমি পিস ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছি। এখানে রাইস আছে, এই যে ও আবার ফিল করে দিচ্ছে। আচ্ছা। ফাস্ট করো না, এগুলো কি? আরে অনেক রকমের দেশের খাবার আছে, তুমি চিনবা না সব এখানে কিছু। আছে- লেখা আছে দেখো, গ্রিল ফিশ। গ্রিল ফিশ নিছি তো আমি, তাই না? হ্যাঁ, এটা আমার লাগতেছে না। আর কি নিবো আমি? ফ্রাইড রাইসটা নিতে পারো, রাইস নাও, ভাত নাও, খিদা লাগবে পরে, এগুলো খায় থাকতে পারবো না। আল্লাহ, কাকে নিয়ে আমি আসলাম মালদ্বীপ, আল্লাহ। ওহো, আমার ইয়ে অনেক পছন্দ। সসেস, সসেস, এই যে এটা One বিফ। sausage। আর ওই পাশে শাকলেট ছিল, আমি দেখছি এখানে। এটা শেষ। শেষ, আবার মেক করতেছে এই যে ওইদিকে, এখন পাবো না। এটা তো লাগতো আমার। বার্গার নিবা? নো হটডগ? নো নো, হট ডগ নো। আমি অনেক দেখলাম গাইস, ওর মানে হচ্ছে প্লেট এখনো ভরেনি, ওই আরো অনেক কিছু নিবে। আমি আর ওয়েট করতে পারতেছি না, আমি এখন গিয়ে খাওয়া শুরু করি। আর ওয়েট করা আমার পক্ষে পসিবল হচ্ছে না। তো গাইজ, এটা হচ্ছে আমার প্লেট। দেখেন আমার প্লেটে আমি এগুলো নিছি। আর এদিকে হচ্ছে আপনার মুস্তারিন আপু, দেখেন কি নিছে। কি নিছে তুমি? এটা ভাত। ভাত খাচ্ছ? আচ্ছা ঠিক আছে, খাও, ভাত খাও। আসেন আসেন, চিয়ার্স। ইয়ে, চিয়ার্স টু। রাত ভাইয়া, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখতেছেন? কি আবার এরকম করতেছেন কেন ভাই?
কিছু কি দেখতেছেন এখানে দাঁড়ায় দাঁড়ায়? হ্যাঁ, কিছু দেখতেছেন? সত্যি করে বলেন। আমার ক্যামেরার ফ্রেমে কিন্তু আচ্ছা, আমার ক্যামেরার ফ্রেমে কিন্তু অন্য কিছু আছে ভাইয়া। থাক, বিদেশে একটা বিয়ে করবেন, ভাবিকে বলে দিব এটা। না গোসল করি, চলেন। এরকম নীল পানি পাবেন আমি বাংলাদেশে? আমি এখানে প্রায় আপনি এখানে প্রায় আসবেন। কই ফাইম ভাই, কই ফাইম ভাই? হাই রে, দেখেন এত সুন্দর একটা জায়গাতে ঘুরতে আসছে, দেখো ভাইয়ারা কেউ গোসলই করতে যাচ্ছে না। মুস্তারিন, কেউ দেখো গোসলই করতে যাচ্ছে না। এখানে গোসল করবো। ভালো বিচে আপনারা যান। ভালো বিষয় তো আমরা ছিলাম, এগুলো নোংরামি বিষয় আমরা থাকি। ছেলে মেয়ে এখানে একসাথে, তাও আবার ওদের আউটফিট আমাদের আউটফিট তো সেম না, বুঝতে হবে না এখানে আসছেন কেন। মানে একজন বললো এটাই মানে গোসল করার জন্য পারফেক্ট একটা বিচ। আর কত সুন্দর সুন্দর বিচ আছে। কই আসো তুমি, আসো, আমি যাবো না, আসো। ও মা, না না আমি যাবো না, ইচ্ছা মতো এনজয় করতেছে এখানে। হয়েছে গোসল? সো গাইস, আজকে পর্যাপ্ত পরিমাণ গোসল করছি, প্রায় 2 ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা তো হবে না, হ্যাঁ 1 ঘন্টার মতো আজকে শুধু সমুদ্র। আচ্ছা তুমি যাও এখন, ফ্রেশ হও। দেখো আমার হাতে। আচ্ছা হয়েছে, যাও। আসো প্লিজ। দেখছো আপুটাকে, ব্ল্যাক কালার আপুটাকে দেখছো? ছি। সারাদিন ঘোরাঘুরির পরে গোসল শেষ করে এখন আমরা চলে যাচ্ছি আবারও আমাদের মেইন জায়গাতে, মানে যেদিকে আমরা আবার বাসায় চলে যাব। হ্যাঁ সাদা, সবকিছুই সাদা। উঠো 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 তাড়াতাড়ি। তো গাইজ, এখন আমরা এই আইল্যান্ডটা ছেড়ে চলে যাচ্ছি আবারও মাফুসি আইল্যান্ডে। তো গাইজ, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, বাই বাই।